পৃথিবীর হায়াত যখন ফুরে আসবে রে বান্দা, তোমরা কিন্তু নিজে নিজে চলবা না, আলেমদের সাথে মিলেমিশে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো তাহলে আল্লাহ পাক তোমার মহা দৌলত ইমান আল্লাহ হেফাজত রাখবে। ইমানের ডাকাত কিন্তু শেষ জমানায় বের হবে, বিভিন্ন সুরতে, বিভিন্ন রঙ্গে, বিভিন্ন ঢঙ্গে তোমার ইমান ডাকাতি করার জন্য ওরা আসবে। তুমি কিন্তু ডাকাত চিনবা না, ডাকাত চিনে উলামায়ে কেরাম। এমনও আছে, এমনও দরাও পড়তেছে। এর জন্য আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ওনাকে যখন নেওয়া হয়েছিল লন্ডনে যাওয়ার পরে ইনি কোন আমার এক জায়গায় সফরে নিয়ে গেছে, নিতে নিতে এমন একটা জায়গাত নিছে যেখানে আমার চোখ বান্ধা আছিল। নেওয়ার পরে দেখি একটা বিশাল এলাকা গিয়ে আমার বিভিন্ন সুন্দর ভবনগুলা, আমি একটা ভবনে ঢুকি দেখি কোরআন শরীফ হাদিস শরীফ লইয়া তারা গবেষণায়, লম্বা লম্বা জুব্বা, লম্বা লম্বা পাঞ্জাবি পরা আর লম্বা পাগড়ি, তারা কোরআন শরীফ পড়াইতেছে, কেউ পড়তেছে, কেউ হাদিস পড়তেছে, কেউ হাদিস বুঝাইতেছে। আমি গেলাম, গেছি পরে আমারে কইল, হুজুর আপনার দেখে কি মনে হয়? তাই কোনতে মনে হইতেছে বিশাল বড় মাদ্রাসা, বড় বড় আলিম মুহাদ্দিস এখান থেকে বের হয়। কয় হুজুর এরা একজনও মুসলমান না, সব ইহুদি। সব কিতা জোরে গাও, সব ইহুদি। ইহুদিরা এটা মাদ্রাসা বানাইছে, মুসলমানদের ধর্ম কিতাব পড়াইতেছে, মুসলমানদের সমাজে সমাজে ইমাম বানায় পাঠাইব, আর গিয়া এরা এখানে মুসলমানদের মাঝে বিভেদ লাগাইব, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইব, ইসলামের অপব্যাখ্যা দিব, ইসলামের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়া মুসলমানদের পাট পাট করে ফেলবে। এই উদ্দেশ্যে ইহুদিরা এই মাদ্রাসা দিছে, আর এখান থেকে আলিম উলামা বাইর করতেছে। অতএব কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে, কে ইসলামের লাগে আইছে আর কে ইসলামের বিরুদ্ধে আইছে, এটা আপনারা বুঝবেন না, বুঝবো উলামায়ে কেরাম। এজন্য আল্লাহ রাসূল কইছে শেষ জমানায় আলেমদের সাথে থাকো, তাহলে তোমার ঈমানকে ডাকাতি করতে পারতো না। তোমার কাছে যদি আয় ডাকাতি করার জন্য, তখন দেখবো তুমি ইমাম সাহেবের সাথে চলো। তোমার ইমান ডাকাতি করার জন্য আইবো, দেখবো তুমি মুফতি সাহেবের সাথে চলো, দেখবো তুমি শাইখুল হাদিস সাহেবের সাথে চলো, তুমি মুহাদ্দিস সাহেবের সাথে চলো, তখনই ডাকাতি করবো না। এখানে যদি আমি কোনো কিছু বুঝ দিতে যাই, এর সাথে সাথে ইমাম সাহেবরে যে জানাই দিব, মুফতি সাহেবকে কইয়ে দিব, আমি ধরা পড়ে যাইমু, তখন আপনার থেকে দূরে থাকবো। আর যখন দেখবো আপনি একা একা আটেন, তখনই আপনারা আইয়া বিভিন্নভাবে পুশ দিব। ঠিক কিনা জোরে খান? এজন্য বাইরা বন্ধুরা, হাসরের ময়দান বড় বিপদ। হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কেউ মার কথা চিন্তা করবে না, বাবার কথা চিন্তা করবে না, কোন নবী পর্যন্ত বলবে না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই, কোন নবী পর্যন্ত এই কথা বলবে না। সবাই শুধু বলবে মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নফসি শুধু সবাই করবে। একজন মাত্র পয়গম্বর, তিনি হলেন আমার আপনার নবী, ইনি শুধু হাসরের মাঠে ইয়া উম্মতি কইয়া কানব। সকল নবী কইব আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর আমার আপনার নবী কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। সব নবী কইব আল্লাহ আমারে বাঁচাও। আমার মার খবর লওয়া দরকার নাই, বাবার খবর লওয়া দরকার নাই, ভাইয়ের খবর লওয়া দরকার নাই, বোনের খবর লওয়া দরকার নাই, সন্তানের খবর আমি লইতে চাই না। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী শুধু কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। যেখানে কোন নবী উম্মতির কথা বলবে না, সেখানে শুধু আমার আপনার নবী উম্মতি উম্মতি করবে। ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিত্র বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি
আল্লাহ বলবেন সন্তান থেকে মায় বাঁকবো, মা থেকে সন্তানে বাঁকবো, স্বামী থেকে স্ত্রী বাঁকবো, স্ত্রী দেখে স্বামী বাঁকবো, ভাই ভাই দেখে বাঁকবো, বন্ধু বন্ধুরে দেখে পলাইব। কেউ কারো উপকারের জন্য আসবে না, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বরং আরো বিপদে ফেলে নিজে বাঁচার চেষ্টা করব। মায় কইব মালিক আমার সন্তানের কারণে আজকে বেনামাজি হইছি, সন্তানে কইব আল্লাহ আমার মার কারণে বেনামাজি হইছি, আমার বাপের কারণে বেনামাজি হইছি। এইভাবে সবাই আরেকজনের গায়ে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করব। যেই সন্তানের জন্য মা জীবন দিতে দুনিয়াতে রাজি আসলো রে যুবক, পাশের সামনে যায় দাঁড়ায় কইতো আমারে আগে মারো এরপরে আমার সন্তানরে মারো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন এই মা সন্তানকে চিনবে না, বিন্দু পরিমাণও পরিচয় দিবে না। একজন মানুষ হাসরের ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। আল্লাহ কইব বান্দা একটু ঘুইরা দেখ তোরে কেউ একটা নেকি দেয়নি, একটা নেকি তোরে কেউ দেয়নি, দেখ একটা নেকি পাইলে আমি তোরে জান্নাত দিলাইবো। লোকটারে আল্লাহ সুযোগ দিল, এই লোকটা হাসরের ময়দানে ঘুরতেছে, মার কাছে যায়, আম্মা আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি গো মা, একটা নেকি দিবানি। মা তখন কয় দুনিয়াতে আমার কোনো সন্তানই আসিল না। তুমি কেডা কেডা তুমি? এই কথা, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, ও বাবা দুনিয়াতে যা চাইছি তাই কিনা দিছো, এত মায়া এত আদর এত ভালোবাসা ছিল, আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য ধরা পড়ে গেছে গো আব্বা, দিবানি একটা নেকি। বাবা কইব তুমি কেডা, তোমারে চিনি না। বাপে কইব সন্তান রে চিনে না, মায় কইব সন্তান রে চিনে না, বউ কইব স্বামী রে চিনে না, স্বামীও কইব বউ রে চিনে না, ভাই বাইরে চিনে না, ভাই বোন রে চেনে না, কেউ কাউরে পরিচয় দিবে না। নিরাশ হয়ে গেছে, হাসরের ময়দান গইরা একটা নেকি পায় না। এইবার একজন মানুষ দাঁড়ায় রয়েছে, লোকটাই কয় কি রে ভাই এত পাগল হয়ে তুমি দৌড়াও কেন, সমস্যা তোমার কি? কয় ভাই একটা নেকির জন্য হাসরের ময়দান ঘুরলাম, বাবা পাইলাম, মা পাইলাম, বউ পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, কিন্তু কেউ একটা নেকি দিবে দূরের কথা, পরিচয়টাই দিতে চায় না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন, বিন্দু পরিমাণ মায়া গরম ভালোবাসা বাটি কেউ কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গাও না, শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতি কলিজায় মায়া থাকবো। আল্লাহু আকবার জোরে কও। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভিক্ষুকের মতো तमाम হাসরের ময়দান ভিক্ষা করবে একটা নেকি, কেউ দেয় না, কেউ তার একটা নেকি ভিক্ষা দিল না। এইবার সে গেল কোথায়? একজন মানুষ তারে পাইলো, ডাক দেয়া বলতেছে ভাই তোর কি দরকার? আমার একটা নেকি দরকার, কিন্তু কেউ দেয় না। তখন ওই লোকটা বলতেছে ভাই আয় আমি তোরে একটা নেকি দিয়া দেই। আল্লাহু আকবার জোরে রাখো। ওই লোকটা তার একটা নেকি দিয়া দিল। এই একটা নেকি পায়া সে আল্লাহর দরবারে হাজির হলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয় বান্দা একটা নেকি তোরে কে দিছে? মা কয় না। কে দিছে? তোর আব্বা কয় না। কে দিছে? তোর বউ কয় না। কে দিছে? তোর ভাই কয় না। কেডা দিল? কয় চিনি না। আল্লাহু আকবার জোরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার যে বান্দায় তারে নেকি দিয়া সাহায্য করছে তারে লইয়াও। দুজনকে এক জায়গায় হাজির করা হবে। এবার আল্লাহ কইব বান্দা যেখানে হাসরের ময়দানে মা নেকি দেয় না, বাপে নেকি দেয় না, তুই কেন দিলি? হাসরের ময়দান তো মায়া দেখাইবার জায়গা না। হাসরের মাঠে তো মায়া শুধু আমার কলি যায়, কারো কলি যায় মায়া নাই। তুই কেন মায়া দেখাইলি? এই মায়া তুই কোথায় পাইলি? তখনই কইব মালিক আমার আছে একটা নেকি, সব খালি গুনার গুনাহ। এমনি আমার ফয়সালা হবে জাহান্নাম। আমি চিন্তা করে দেখছি এই এক নেকি দিয়ে আমি তো এমন জান্নাতে যাইতে পারবো না। এই নেকিটা আমার এক বাইরে দিয়া দিলে সে যদি এই নেকি পায়া জান্নাতে জায়গা তাহলে তো তার তো উপকার হইল। আমি তো এক নেকি লইয়া পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দয়া দেখাইবার খাসলতার বৈশিষ্ট্য আমি আল্লাহর। আমার গুণ যেহেতু তুই লইয়া গেছো অতএব তোর উপরে আমি খুশি হয়ে গেছি। বিপদে তুই যে সাহায্য করছো এর উপরে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোরও মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ, এত জিম ধরে লিছেন আপনারা, একটু আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। এত বড় একটা উপকার একজনের হইছে একটা নেকি দ্বারা, আর আল্লাহ এই উপকারটা যে করছে তারও মাফ করে দিলাইছে। এজন্য মানুষের উপকার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। ভাইরা বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোকে যায় কয় হুজুর আমি বড় বিপদে আছি, একটু সাহায্য করবেন নি? আপনি যদি একটু সাহায্য করেন তাহলে এই বিপদ থেকে আমি উদ্ধার পাই। সাথে সাথে ইনি উপকার করার জন্য মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। লোকটাই কয় হুজুর আপনি না মসজিদে ইতিকাফের নিয়ত করেছেন, এটা ছিল নফল ইতিকাফ, রমজানের ইতিকাফ না। তখনই তিনি কয় আমার ইতিকাফটা নফল। আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি। আমার নবীজি রওজার দিকে ইশারা দিয়া কয় আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি নিজের কানে। রাসূল বলেছেন কোন মুসলমান যদি মুসলমানের উপকার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব দান করে। এত বড় নেকি, এত বড় সওয়াব। ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তো উপকার করব দূরের কথা, ক্ষতি করার লাগে সব এক পায়ে খাড়াই রয়েছি। আমাদের বৈশিষ্ট্য হইল, বাঙালি জাতির বৈশিষ্ট্য হইল এ উফরুটে যেতেছি গা, এর টাইনা লামা, ঠিক কিনা জোরে কম? না পারলে আরো 3 জন ডাকে, এর লামাইতাম পারতেছি না দর, ঠিক কিনা? এজন্য আমরা এটা খাসলত বাঙালির, আমরা আরেকজনের বালা দেখতাম পারি না, পরশ্রী কাতরতা, এটা বাঙালির জাতীয় বৈশিষ্ট্য। আমরা জাতীয় ফুল কিতা? শাপলা। জাতীয় ফল কাটল। জাতীয় মাছ পাঙ্গাস, রিভাতের পাঙ্গাস নানি। জাতীয় মাছ ইলিশ। আর বাঙালির জাতীয় বৈশিষ্ট্য টাইন্না নামানি, পরশ্রী কাতরতা, এটা জাতীয় বৈশিষ্ট্য। এজন্য আমাদের জাতীয় খেলাটাও ঠিক মতোই ধরছে। খেলাটা হইলো হাডুডু। বাঙালির জাতীয় খেলা কিতা? হাডুডু ছিলেন আপনারা কি তখন এই খেলারে? কাবাডি 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 কি কয়? কাবাডি। কাবাডি খেলার বৈশিষ্ট্য কিতা? একজন যাইতো গাছায় 5 জনে দৌড়ে তাড়াতাড়ি টান্না নামাও, ঠিক না? এই আমরার খাসলতের দিকে মিল রেখে ওই খেলাও জাতীয় খেলা হয়েছে হাডুডু। কারণ আমরা বৈশিষ্ট্য হইল টান্না নামানি, এজন্য খেলাটাও হাডুডু খেলা। আর একজন উঠে যেতেছি গা, না না ও বা চাচা অমুকের পুত্র মেট্রিক পাস করে নিছে, দূর এর ফুয়া মেট্রিক পাস করছে, হিদিন আমার বাড়িতে খাম করে গেছে। তো তোমার বাড়িতে খাম করে গেছে তো এর ফুলা মেট্রিক পাস করতো না, এটা কোনো দোষ? ঠিক না নি? এরম অভ্যাস আমরা আসেনি না নাই? কথা চাচা খাম করছে তো কি হয়েছে, এর ফুতে মেট্রিক পাস করছে, খুশি না? দৌড় না, মেট্রিক পাস করছে কি আইএ পাস করতো না, কি দেখো
মেট্রিক পাস করলে কি হবো, আইএ পাস করতো না, কিছুদিন পরে আইও পাস করে লিছে। চাচা এত আইও পাস করে লিছে, কি তা খস আইএ পাস করে লিছে, দৌড় যা আইএ পাস করলে কি হবো, বিএ পাস করতো না। এরপরও মান্য নিতে পারতেছে না, হে যে উফরি উঠে যেতেছে এটা মান্য নিতে পারে না। বিএ পাস করার পরে কয় আরে বিএ পাস করলে কি হবো, চাকরি পাইতো না, চাকরিও পাইলিছে। চাচা চাকরিও তো পাইলিছে, কয় আরে চাকরি পাইলে কি হবো, বেতন পাইতো না। চাচা বেতনও তো পাইলিছে, আমরা আজকে মিষ্টি খাওয়াইছে, কয় দৌড় বেটা বেতন পাইলে কি হবো, অজম হইতো না। এই হলো আমরার বৈশিষ্ট্য, ঠিক না নি? অথচ হাসরের ময়দানে একটা মানুষ আল্লাহর কাছে মাফ ফাইলিতেছে, সে যখন চিন্তা করছে আমার এক ভাই বিপদে পড়ে গেছি গা, এক নেকি দে আমি আর কি করবো, দেই তারে দেলাই, যদি হে পার পাইয়া যাইতে তো আমার কি, আমি তো এমনি জানি হইনা জাহান্নামী। আল্লাহ এই গুণটার উপরে খুশি হইয়া তারও মাফ করে দিলাইছে। এজন্য দুনিয়াতে এই ধরনের খাসলত কেউ রাখবেন না, এই ধরনের পরস্ত্রীকারতা মনে রাখবেন না যে আরেকজনে উঠতেছে আরেকজনে উফরে উঠতেছে, এটা আপনার যদি সহ্য না হয় তো বুঝবা আপনি খালি দিন দিন নিচে হয়ে যাইবা। আর যদি আরেকজনের উফরে উঠা দেখে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইরে এক পুত্রে আল্লাহ লন্ডন পাঠাইছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, এটা যদি আপনি মান্য নেন আপনার ফুলারও আল্লাহ লন্ডন পাঠাইব। আর যদি আপনি এখন ধরো দেখবা ওই যে অবস্থা আসুন আরো নিচে হয়ে যাইবা খালি দিন দিন, ঠিক কিনা জোরে হোক, উফরে ওঠা আর সম্ভব হইতো না। এজন্য দিল রে বড় করো, উদার করো, উদার মন নিয়ে চলো। যার দিল পরিষ্কার, যার মন পরিষ্কার, যে সবার ভালো চায়, যে সবার উন্নতি চায়, আল্লাহ তারও উফরে তুলে দেয়। ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক, আপনারা চুপচাপ বইয়ে থাকলেও ঠিক। আমরা কি বেঠিক কই দিই? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি দিলটা পরিষ্কার করে চলবেন, সবসময় নিজের ছোট মনে করবেন, আরেকজনের সামনে কখনো আপনি বড় হবেন না। আপনি মনে করবেন আমি তার চেয়ে ছোট, আমি তার চেয়ে বড় নালায়েক, আমি আল্লাহর কাছে বড় গুনাহগার। হয়তো আমার ভাই, যদিও সে তারে আমার মতো মসজিদে দেখি না, তারপরও আমি তারে হিংসা করতাম পারি না, তারে নিন্দা করতাম পারি না, কারণ তার এমন কোনো আমলও থাকতে পারে যে আমলে আল্লাহ তার উপর খুশি। এটা কি আমরা মানুষে জানি? আমরা তো জানি না কার কোন কাজের উপর, কোন আমলের উপর আল্লাহ খুশি। এজন্য অহংকার করা চলবে না, কাউকে ছোট মনে করা চলবে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি নিজে যত ছোট মনে করবেন, আল্লাহ আপনারে তত বড় বানায় দিব। নিজে বড় হওয়া যায় না, আল্লাহ যারে বড় করে সেই বড় হয়। নিজে বড় হইতে গেলে ছোট অন লাগে, ঠিক না জোরে কও? নিজে বড় হইতে গেলে ছোট অন লাগে, ছোট অন লাগে। হাসরের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক কইব, যা আমার দয়া করে মাফ করে দিলাম। কিন্তু এই লোকটা কইব, মনে মনে কইব, আমি দয়া কেন মাফ পাইতাম? বনি ইসরাইলের এই লোক 500 বছর সেজদার হালতে কাটায় দিছে। আল্লাহু আকবার। পেটের ক্ষুধা লাগলে, পানির তৃষ্ণা পাইলে পরে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক একটা মিষ্টি পানির নহর আল্লাহ জারি রাখছে। ওই মিষ্টি পানির নহর থেকে এক মুষ্টি পানি পান করত, সারাদিনে আর পানির তৃষ্ণা তার লাগতো না। একটা আনার গাছ, ডালিম গাছ তার সেজদার পাশে আল্লাহ পাক কুদরতি ভাবে লাগাই দিছে। একটা ডালিম খাইতো, সারাদিনে আর ক্ষুধা লাগতো না। এইভাবে লোকটায় 500 বছর আল্লাহর কদমে সেজদা দিয়ে ইবাদত করছে। এরপর আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার মরণ যেন সেজদার হালে হয়, হাসরের মাঠেও তুমি আমার সেজদার হালতে উঠাইও।
এমন এক দোয়া করছে, আল্লাহ মরণ যেন সেজদার হালতে হয়, হাসরের মাঠেও তুমি আমার সেজদার হালতে উঠায়ো। আল্লাহ পাক তার দুটা দোয়া কবুল করেছেন, সেজদার হালতে তার মরণ হয়েছে। এমন কি ওই অবস্থায় আল্লাহ পাক তার এইভাবেই রাখছেন। মায়ার নবী হাদিস শরীফে বলেন, পৃথিবীর কোথাও কোনো এক জায়গায় আল্লাহ পাক তার এই দেহটাকে সংরক্ষণ করে রাখছে, সেজদার হালতেই লোকটা এখনো আছে। চারদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মাটি দিয়ে আল্লাহ মিলাই দিছে, এই জায়গার মধ্যে আর কেউ যাইতে পারে না। হাসরের মাঠে আল্লাহ তারে উঠাইব, উঠানির পরে কি কাণ্ডটা ঘটব, কি কাণ্ড ঘটব অগ্রিম আল্লাহ তার হাবিবরে জানায়া দিছে। যখনই আল্লাহ এই লোকটা দেখব, যাও আমার দয়ায় তোমারে মাফ করে দিছি, তখন মনে মনে কইব 500 বছর সেজদায় কাটাইয়া দিলাম, জীবনে একটা গুনাহ করলাম না, এখানে আবার আল্লাহ দয়ায় আমারে মাফ করতো কি কয়, আমি তো আমার আমলের জোরেই জান্নাতে যাইতাম। কথাটা বুঝছেন নি আপনারা? কথা বুঝেন? আমার অহংকারটা আইছে কি, আমি এমন এক মানুষ জীবনে গুনাহ করলাম না, সেজদার হালতে মরণ হইল আমার, সেজদার হালতে আল্লাহর সামনে হাজির হইলাম, আমারে আল্লাহ দয়া কেনে মাপ দিত, আমি তো আমার আমলের জোরেই জান্নাতে যাইতাম। দিলের ভিতরেই বাপটা খালি আইছে, দিলের কথা জানেন কে? আরো জোরে কও। নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ আসেনি না? নাই। কোন বাবাই মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? আরো জোরে কও। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহ। এইবার আল্লাহ পাক তার অন্তরের খবর জানা মাত্রই আল্লাহ পাক কয়, বান্দা তুই তোর আমলের জুড়ে জান্নাতে যাবি, যেই আমল নিয়ে তুমি হাজির হয়েছো এই আমলেই তুমি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে যাওয়ার কথা। ঠিক আছে আমার ফেরেশতারা আমার বান্দারে জান্নাতে লয়ে যাও, আমলের গুণেই সে জান্নাতে যাবে, তবে তারে যাওয়ার সময় জাহান্নামটা একটু দেখাইয়া নিও, জাহান্নামের কাজ দিয়ে নিয়ে যাও। জাহান্নামের কাজ দিয়ে যখন নিয়ে যাইতেছেন, জাহান্নামের আগুনের তেজ, শরীরটা শুকায় গেছে, পানির বড় তৃষ্ণা লাগছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে উনি বলতেছে, ভাই আমারে এক গ্লাস পানি খাওয়াও, প্রচন্ড পানির তৃষ্ণা। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করো, এই জায়গায় কোনো পানির ব্যবস্থা নেই, একটু পরেই তুমি জান্নাতে গেলে সব পাইবা। কয় রে ভাই আমার পানি খুব বেশি লাগছে, তাড়াতাড়ি পানি দাও, ওইখানে পানির কোনো ব্যবস্থা নাই। সামনে যত যায় আগুনের তেজ তত লাগে, আর ততই তার গলা শুকায়, পানি পানি করা শুরু করছে। ফেরেশতারা কয় পানির কোনো ব্যবস্থা নাই, একটু সবর করো। সামনে যায় জিহ্বাটা বের হয়ে যাইতেছে পানির তৃষ্ণায়, ওই অবস্থায় আল্লাহ পাক একজন ফেরেশতারে পাঠাইছে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া ওর পাশ দিয়া যাবে, ওরে দিবি না, ওর পাশ দিয়া গ্লাসে পানি লিয়ে যাবে। ফেরেশতা পাশ দিয়া গ্লাসে পানি নিয়ে যায়, এমনি কয়, কে গো তুমি কে, আমারে তাড়াতাড়ি পানি খাওয়াইয়া যাও। ফেরেশতা কয়, আমি তোমার লাগি পানি আনি নাই। কয়, তাড়াতাড়ি পানিটা দাও, আমার জান বের হয়ে যাবে। ফেরেশতা কয়, আমি মাগনা খাওয়াই না, মুফত খাওয়াই না, আমার পানি খাওয়াইতে হইলে বিল লাগবো। কয়, কেয়ার বিল, কত বিল? কয়, এটা হাসরের ময়দান, এখানে ডলার চলে না, পাউন্ড চলে না, হাসরের ময়দানে টাকাও চলে না, রুপি চলে না, হাসরের ময়দানে চলে নেকি। অতএব এই গ্লাস পানি যদি নিতে হয় তোমার নেকি দেওয়া লাগবো। তখনই কয়, জান বাঁচলে বাপের নাম, কত লাগবো তোর নেকি ক? ফেরেশতা কয় 500 বছরের ইবাদত। এক গ্লাস পানির বদলা জোরে খাও। তখন এই লোকটা মনে মনে কয়, আমার তো আছে 500 বছরের ইবাদত। কয়, পাই নে আমার 500 বছরের ইবাদত তোরে দিয়া দিলাম, আমার এক গ্লাস পানি খাওয়া জান বাঁচা। যখন 500 বছরের ইবাদত দিয়া দিছে, তখন এক গ্লাস পানি দিছে, পানিটা পান করছে। এখন আপনারা কোন তার আমল আসেনি? আসেনি? এখন যে আমলের জোরে জান্নাতে যাইবার লইছিল এই আমল আসেনি? এখন তো খালি বাসন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা
আমার বান্দারে আর নেওয়া লাগবে না, ফিরাইয়া আমার কাছে হাজির করো। আল্লাহর কাছে হাজির করা মাত্রই আল্লাহ পাক কয়, বান্দা এখন তুই তোর কোন আমল লইয়া জান্নাতে যাবি? তোর আমল তো এক গ্লাস পানির বদলে তুই ফেরেশতারে দিয়ে দিছ। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরে ইবাদত হয়, আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছি হিসাব দিয়ে যা। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির বদলা যদি 500 বছর ইবাদত হয়, আমি তোমার ওই যে মিষ্টি পানির নহর দিয়া জারি রাখছিলাম, আর দিনও এক গ্লাস করে এক মুঠ পানি খাইতায়, আর তোমার তৃষ্ণা লাগতো না, ওই পানির বদলাটা আমি আল্লাহরে দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তো আসতে নি আর একটু জোরে কও সুবহানাল্লাহ। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मोहब्बत एकटू जिकिर करी अल्लाह 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 अल्लाह। এই যুবক, বড় তো আল্লাহ একবার ডাকও দিতে পারো না, ডাক দিলে আরেকজনে কবে কিতারে আটকা করে আল্লাহ ডাক মারছে গীতা বিপদে পড়ছে না তা। এই যে এক জায়গা সুন্দর এক পরিবেশ, জান্নাতি পরিবেশ, একটু ডাকো না মালিক রে, সুযোগ তো নাই, একটু আওয়াজ দেখো আল্লাহ 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 আল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है गर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाहें कुनदा गाह नबाशी, शायद की निगाहें कुनदा गाह नबाशी। अबारो अल्लाह 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 अल्लाह। ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।